নিটোরে হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা কুখ্যাত বিখ্যাত এক সিকিউরিটি নিয়ে আসলাম, যার কারণে আমরা এমনকি সিএনএফ যারা আছে সবাই অতিষ্ঠ, ঠিক আছে, অযথা হয়রানি করে। আচ্ছা ভাই, আপনার থেকে জানতে চাই যে আপনি সাধারণ যে সিএনএফ এদিকে তাকাই না, ক্যামেরার দিক তাকায়, আমার দিক তাকান, এই সাধারণ যে সিএনএফ যারা আছে, যারা নতুন আসে, আমরা যারা পুরন যারা আছি, এরা তো এদেরকে তো কম পার্সেন্ট এদের লাগে কম পার্সেন্ট ওটা বাসা আছে। যারা নতুন হয় হেগো হোকায় বাস দিয়ে খারাপ হয়ে তুলতে আমার এই কথাটা একটু কর, জাতি জানতে চাই, একটু জাতির উদ্দেশ্যে কর। জাতির যারা স্যাম্পল দেবে না হেরা তো খাইবি ধরা, হ্যাঁ যারা স্যাম্পল দেবে না হেরা তো ধরা খাইবি। স্যাম্পল কি সিকিউরিটি দেবে? হ্যাঁ স্যাম্পল কি সিকিউরিটি দেবে? সিকিউরিটি গাড়ি যদি গেটের সামনে যদি আয়, হ্যাঁ ঠিক আছে, ধরা গেলে তো আগে আগে দেন, এখনো স্যাম্পল দেন এখনো। আচ্ছা আগে সিএনএফের আগে স্যাম্পল ঢুকাইতে হলে আমার হিসাব করা লাগবে, আগে নিজে বাইরে ছিঁড়েছে, এটা জানা কথা। আচ্ছা ধরো একটা সিএনএফ কাস্টমে গেছে, পেপার করতে পারে নাই, যে কোনো একটা ঝামেলা হয়েছে, স্যাম্পলটা গাড়িতে রয়েছে, ভুলে নিতে পারে নাই। এখন গাড়ি তো ড্রাইভারে তো জানে যে স্যাম্পল লই গেছে সিএনএফ, এখন ভুলে বাইরেছে, গাড়িটা ধরছে, গাড়িটা তুমি 10,000 টাকা জরিমানা করো কোন আক্কেলে? আমার কথা বল, আমার কথা স্যাম্পল জন রয়েছে, ঠিক আছে, মানে এটা স্যাম্পল জন ঢুকাইছে, তোমার আগে জানাইবে না, যেগুলো গাড়ি ঢুকে আগে কইবে না আমার গাড়ি। আরে ভাই ড্রাইভারও জানে না, ড্রাইভারে জানে না যে গাড়ির মধ্যে স্যাম্পল আছে। গাইস ড্রাইভারে অথচ জানে না যে গাড়ির ভিতরে স্যাম্পল আছে, কারণ ড্রাইভার জানে হেল্পার সিএনএফে দিয়ে ফেলাইছে স্যাম্পলটা। এখন অথচ হেল্পার গেছে পার্কিং মিলনতে, উনি তো নাই। এখন আমি হতভাগা সিএনএফ, আমি রয়েছি কাস্টমে, আমার পেপার করতে বিভিন্ন কাজ থাকে আমার, ঠিক আছে, যে কারণে আমি সবাই পাই না। উনি গাড়ি খালি হয়েছে, গাড়ি আমার ড্রাইভার বাইর করে লয়ে যেতে আছে। উনি কি কারণে অযথা আমার ড্রাইভারের 10,000 টাকা মামলা দিতে চাই? 10,000 টাকা কি জন্য আমার ড্রাইভারে দেবো? আমি এই ওনার থেকে জানতে চাই। স্যাম্পল তো ভুলে রয়ে গেছে, উনি তো জানেও না জিনিসটা, তো আমি শেয়ার করতে আসি, কিন্তু উনি কয় না। কও কও জাতির কিছু কও। স্যাম্পল জানবে না, অফিস থেকে যদি স্যাম্পল দেয় তো তার সাথে জানবে না, কি অফিস থেকে যদি যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসলে এরকম পরিস্থিতি হয়, এরকম পরিস্থিতি আমার সাথে হয় নাই কখনো, কিন্তু এরকম একটা পরিস্থিতি সিচুয়েশন হয়, যে কোনোভাবে হয়, কারো অনেক সময় অনেক সিএনএফই এরকম ভুক্তভোগী আছে, আমার কি বলে, যে কারণে ভিডিওটা বানানো, ঠিক আছে, এটা সিরিয়াসলি কেউ নেবেন না। আর আমার এই ভাই, ঠিক আছে, আজকে দীর্ঘদিন যাবত তার সাথে আমার সাথে ভালো সম্পর্ক, আমরা চলাফেরা করি বা হাসি খুশিভাবেই আমরা কাজ করি, ঠিক আছে। সবাই তার জন্য দোয়া করবেন, জাতির উদ্দেশ্যে কিছু বললে দেন, দেশের উদ্দেশ্যে কিছু বললে দেন। না আর কি বলবো, দেশ কি এখন স্বাধীন? ঠিক আছে।